সবকিছু ঠিক থাকলে 2026 সালের শেষ দিকে এলডিসি বা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে বাংলাদেশ। পতিত আওয়ামী লীগ সরকারের লুটপাটে লাইফ সাপোর্টে থাকা অর্থনীতি এখন বেশ কিছু সূচকে ভালো অবস্থানে, তাই এলডিসি উত্তরণে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছে সরকার। এটা হচ্ছে $1306। বুধবার ইআরএফ এর আলোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, এলডিসি উত্তরণে জাতিসংঘের সব শর্ত পরপর দুবার পূরণ করেছে বাংলাদেশ। 2018 সালে সবগুলি ক্রাইটেরিয়া মিট করেছে, আবার 2021 সালে এটাকে রিভিউ করা হয়েছে, এটাকে একটা ফ্লুক কিনা, হঠাৎ এক বছরের জন্য হলো কিনা। 21 সালে বাংলাদেশ পাস করেছে। পাস করার পর বাংলাদেশ নর্মালি 3 বছর পরে রিভিউ দুবার হয়, 3 বছর পরে নর্মালি একটা কান্ট্রি গ্রাজুয়েট হয়ে যায়। তবে এত অল্প সময়ে প্রস্তুতি সম্ভব নয় জানিয়ে 3 বছর সময় চেয়েছে ব্যবসায়ীরা। হোপফুলি আমাদের এই বক্তব্যটা আমরা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে পাস হওয়ার আগে তাদের প্রপার যে জায়গাটা প্রয়োজন সেখানে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হব, এবং আমরা 3 বছর পিছিয়ে নেওয়ার জন্য আমি স্টিল রেকমেন্ড করছি। এখনো পর্যন্ত সরকার যেটা আমাদের সাথে করেনি, যে এলডিসি গ্রাজুয়েশনে যেতে হলে গেলে পরে কি সমস্যা আমরা ফেস করব, কিভাবে সেগুলিকে সমাধান করা যায়, কি পরিকল্পনা নেওয়া যায়, কি রুটম্যাপ তৈরি করা যায়, এইগুলি নিয়ে কিন্তু সরকার আমাদের সাথে এখনো পর্যন্ত আলোচনা করেননি বা বসেনি। আমাদের আরও একটু বোধহয় আলোচনার সুযোগ আছে। আমাদের বোধহয় গভর্নমেন্টের সাথে বা পলিসি মেকিংয়ে, পলিসি সাপোর্টে আমাদের বোধহয় আরও কাজ করার সুযোগ আছে। জ্বালানি মূল্যস্ফীতি এবং রপ্তানি বিবেচনায় এ নিয়ে সরকার ও ব্যবসায়ীদের খোলামেলা আলোচনার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। গ্র্যাজুয়েশন হতেই হবে, ফ্লাইট ক্রুজে যেতেই হবে, কিন্তু সেটা কি আমরা কখন যাব সেটা আমার দ্বিতীয় পয়েন্ট। সরকার এবং প্রাইভেট সেক্টরকে খোলা মনে আলোচনা করতে হবে। ব্যবসায়ীদের ঝুঁকি নেওয়ার সক্ষমতা অর্জনের পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ঝুঁকি না নিলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। রিস্ক টেকার হতে হবে। আপনি যদি রিস্ক টেকার না হন, রিস্ক এভার্স করে আপনি কত দূর এগোবেন, এই জায়গাটা সবার বোঝা উচিত। এলডিসি উত্তরণের সময় বাড়াতে চাইলে শুধু সরকারের অপেক্ষায় না থেকে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নেওয়ার কথা বলেন ডক্টর আনিসুজ্জামান। আমাকে যে লবি করতে হবে, এটা শুধু সরকারের সিদ্ধান্ত না। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।